दुर्गापुर महकमा अस्पताल में रविवार देर रात एक गंभीर घटना सामने आई, जहां शराब के नशे में धुत कुछ युवकों पर इमरजेंसी वार्ड में हंगामा करने, तोड़फोड़ करने और अस्पताल कर्मियों के साथ मारपीट करने का आरोप लगा है। जानकारी के अनुसार एक बाइक दुर्घटना में गंभीर रूप से घायल युवक को उसके 12 से 14 दोस्त इमरजेंसी वार्ड में इलाज के लिए लेकर आए। इस दौरान सभी युवक इमरजेंसी वार्ड में एक साथ प्रवेश करने की मांग करने लगे। जब सुरक्षा गार्ड और अस्पताल कर्मियों ने उन्हें रोकने की कोशिश की तो युवकों ने न केवल बवाल शुरू कर दिया बल्कि गार्ड और फैसिलिटी मैनेजर के साथ मारपीट भी की। इस घटना में फैसिलिटी मैनेजर सहित कई अस्पताल कर्मी घायल हो गए। युवकों ने इमरजेंसी वार्ड के गेट पर तोड़फोड़ भी की। इस घटना से अस्पताल परिसर में भय और अफरा तफरी का माहौल बन गया। वहीं घटना की सूचना पाकर न्यू टाउनशिप थाना की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण किया। एक्सीडेंट শুধু একটু মতো হাতটা শুধু কেটে গেছিল, ঠিক আছে। তো ওরা বলছে আগে ড্রেসিং করতে হবে, এরকম করে পুরো ঝামেলা। যে ড্রেসিং করছিল তাকে উল্টো পাল্টা ভাবে খিস্তি, যে নার্স ছিল তাকে খিস্তি, তারপরে যে ডাক্তার তাকে মারতে যাচ্ছিল। তো আমরা সেটা প্রোটেক্ট করার জন্য আমরা যখন সামনে এলাম তখন ওরা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করছিল, এমনকি পুলিশকেও মানছিল না, যে পুলিশ অন ডিউটি ছিল তাকেও মানছিল না পর্যন্ত। আর সাধারণ যে পাবলিক যারা ডাক্তার দেখাতে আসছিল তাদেরকেও ওরা মানে খিস্তি খামারি মারধর করার চেষ্টা করছিল। তারপর স্যার মানে কিছুক্ষণ পরেই 10 মিনিট 5-10 মিনিট পরেই পুলিশ চলে এলো। আর ওরা তার আগে তো ভাঙচুর করে দিয়েছে। যারা এসেছিল দেখা যায় তারাই ভাঙচুর করেছে। হ্যাঁ, কোথা থেকে এসেছিল তারা কিছু বলেছে না, সেমনি কিছু স্যার জানতে পারি না। মানে যত মানে জানতে পেরেছি আর কি, কালীগঞ্জে কিছু ছেলে আছে আর কিছু ছেলে ডিডিও মার্কেটের পাশে ওর বাবার একটা মানে চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানের ছেলেটা কাঁচটা ভেঙেছে। মানে যেটুকু আর কি জানতে পারলাম সূত্রে, পুলিশ সূত্রে যেটুকু জানতে পারলাম। বারংবার এরকম ঘটনা ঘটছে, কতটা মানে আতঙ্কিত মধ্যে আছে? স্যার আতঙ্কিত স্যার আছে এমনিতেও, যে যখন তখন স্যার মানে ভাঙচুর হতে পারে, মারপিট হতে পারে, আমরা তা কিছু করতে পারবো না। সেই মুভমেন্টের মধ্যে এমন মানে ইয়ে হয়ে যাচ্ছে যে পুলিশ যদি না থাকতো স্যার তাহলে আমাদের তো মারতোই, যদি সে মুভমেন্টের মধ্যে না আসতো। আর পুলিশ 5-10 মিনিটের মধ্যে স্যার চলে এসেছিল। আর ওদেরকে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট ধরে বোঝানো হচ্ছে, 15 থেকে 20 মিনিট। আর প্রত্যেকটা ছেলে ড্রিঙ্ক করেছিল। আর জিজ্ঞাসা করে দেখতে পারেন যে পাবলিক কালকে ধরুন ওই 11:30 নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করাতে আসছে। পেশেন্টের নাম হচ্ছে আপনার PM করেছিল। এবার ওনার যথারীতি ট্রিটমেন্ট হয়েছে। এমার্জেন্সি যিনি মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাটেন্ড করেছেন এবং ওনার ড্রেসিং হয়ে যাওয়ার পর টিটেনাস নেওয়ার জন্য উনি ভেতরে যান। এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব, সেটা তো সম্ভব নয়, আরও অন্যান্য পেশেন্টরা আছেন, আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে, আপনারা দুজন যান, যেতে পারছে না, টিটেনাস নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে 16-17 জন এসেছি, আমরা সবাই একসঙ্গে ঢুকবো। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছিলেন। মদ্য অবস্থা ছিল আর ওনারা সবাই মদ্য অবস্থায় ছিলেন। দিয়ে এবার যখন যথারীতি ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না, পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে। ওরা কী করে না চড়াও হয়, আমরা একসঙ্গেই ঢুকবো, একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো। দিয়ে ওদেরকে বাধা দিতে যাই, দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয়। দিয়ে আমার হাতে এই জায়গাটা একটু লেগেছে, এটা ফুলেছিল, কালকে সারাটা বরফ দিয়ে পড়ে একটু কমেছে। তারপরে আবার আটকাতে যাই, পুরো কাঁচে একদম সজোরে আঘাত করে। তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই, হ্যাঁ এমার্জেন্সি কাজটা ভেঙে দেয়। এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি, উনি 5 মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে, তারপর ওনারা যথারীতি ব্যবস্থা করেন। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? অবশ্যই দেখুন, একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত, আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি, এটা ধরুন হয়েছে 11:30-12টার সময়, এটা চলছে 2টো পর্যন্ত, এটা যদি ধরুন 3টে-4টে নাগাদ হয়, আমরা কীভাবে নিরাপত্তা না পেলে কীভাবে কাজ করবো বলুন? পুলিশ চৌকি এখানে থাকে না? পুলিশ ওনাকে বলা হয়েছে, ওনাকেও যথারীতি যারা ছিলেন তারা থ্রেট দিয়েছেন, উনিও চেষ্টা করেছেন। পুলিশকেও থ্রেট দিচ্ছে? হ্যাঁ, ওনাকেও থ্রেট দিচ্ছে। আপনারা জানিয়েছেন আপনাদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা আসুক, কিছু হয়তো ব্যবস্থা করবেন। কী নাম আপনার? আমার নাম মোহন। ওয়ার্ড মাস্টার? আমার জিডিএসটা ওয়ার্ড মাস্টার যুক্ত আছে, ফেসিলিটি ম্যান। ফেসিলিটি ম্যান। কি শুনলেন এসে আপনি? এগুলো আমাদেরকে দেওয়া উচিত, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সবসময় তো আমরা ইনসিকিউর ফিল করি যারা আমরা এখানে ডিউটি করছি, আমাদের ডাক্তারদেরকে আমরা রাত্রিবেলা তো প্রচণ্ডই অসুবিধা হয়। একটা পেশেন্টের সাথে 20-25 জন লোক চলে আসছে। কালকে কি হলো? কালকে এই যে এসছে, মদ খেয়ে এসছে সব পেশেন্ট, একটা পেশেন্ট এসছে
এসে ওই যে ওকে বাইরে আমাদের এই ছেলেগুলো বাইরে বেরিয়ে যেতে বলেছে, ওরা বেরোয়নি, ব্যাস উনি জানলা মারামারি শুরু করে দিচ্ছে। ভাঙচুরও চালিয়েছে এমার্জেন্সি গেটও ভেঙেছে হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি গেটও ভেঙেছে। তো দিদি কতটা নিরাপত্তাহীনতায় ভোগ করছেন আপনারা? মানে ধরুন এখানে আপনারা থাকেন মহিলা, তার মধ্যে এত উন্মুক্ত যুবক যারা আছে তারা এরকম করছে, কি বলবেন? সবসময় আমাদের নিরাপত্তা কিছুই নেই, আমরা সবসময় অনিষ্ট হতে বুঝছি। গতকাল এসে আচমকা ঢুকে গেছিল। আচমকাই তো শুনলাম, নাইটে যে স্টাফ ছিল সে আমাকে হ্যান্ড ওভার করে গেল। হ্যাঁ, কি বললো? এই যে ভাঙচুর করেছে, ওদের বাইরে যেতে বলেছে, যায়নি। কেন বাইরে যেতে বলা হয়েছে, এটাই ওদের হচ্ছে রাগ, কিছু বলা যাবে না। নিয়ে এসে ভেঙে দিল সব। হ্যাঁ, পুরো ভেঙে দিল। কি নাম দিদি আপনার? বলুন, এটা কোনো ব্যাপার না। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।